আজকে মাত্র 5,000 টাকায় জোড়া খাসির বাচ্চা কিনে নিয়ে আসলাম। মানে মাত্র 2,500 টাকায় এই ছাগলগুলা কিনলাম। তো চলুন আজকে এই ছাগল কেনার গল্প বলি আর একটা সুপার ব্যর্থতার গল্প বলি। একটা না, আসলে আজকে 3 হাট যাবত যে পরিমাণ ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতার গল্প বলি। প্রথম হাটটা ছিল শনিবার। শনিবার হাটে ছাগল কিনতে আসি আমাদের বানেশ্বর হাটে। আমি মূলত দুইটা খাসির বাচ্চা, একটা বড় খাসি আর একটা ছাগি কিনতে চাচ্ছি। আর একটা গরু কিনবো, কিন্তু সেই হাটে এসে মন মতো না ছাগল পেলাম না গরু পেলাম। গরু পেয়েছি একটা হাড্ডিসার গরু, যেটাকে মোটা তাজা করবো বলে কিনবো নিয়াত করেছিলাম। তো গরুটার দামাদামি করে গরুটা কিনতে পারিনি, আরেকটা কিনবো দুধের গরু। তো হাড্ডিসার গরু যেটা দেখেছি, এই গরুটা আসলে যে লোক নিয়ে আসছে উনি দাম চাইছে হচ্ছে 60,000 টাকা। আমি ওনাকে 30,000 টাকা দাম বলছি। পরবর্তীতে উনি 52,000 টাকা দাম বলছে, আমি পরে 40 ভেঙে দাম বলতে বলছি ওনাকে, উনি আসলে দাম বলেনি। আর আমি এই গরুটাকে মোটামুটি 1 মনের একটু বেশি মাংস হিসাব করে কিনতে চাচ্ছিলাম আর কি। তো আসলে এই গরুটায় কতটুকু মাংস থাকতে পারে, কত টাকা অ্যাকচুয়াল দাম হতে পারে, যারা গরু সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি পরবর্তীতে ওই গরু আর কিনতে পারিনি, পরে বের হয়ে আসি। পরের দিন হাটে বের হই আবার আরেক হাটে যাওয়ার জন্য। তারপরে সোমবারের দিন বের হয়ে পড়ি আমি, আমার মামা আর আমার খালু মিলে আমার বাড়ি থেকে 10 কিলো দূরে একটা জায়গা নন্দনগাছি নাম, সেই হাটে, সেখানে ছাগল কিনবো বলে, সেখানে ছাগল ভালো পাওয়া যায়। সে হাটে এসেও দেখি ছাগলের তেমন একটা আমদানি নাই, ছাগল আসলে আমার টার্গেটেড কোনো ছাগল পাচ্ছিলাম না। তো হাট থেকে বের হয়ে তার পাশেই একটা খামার ছিল, যেখানে আমি একটা গরু কিনবো বলে নিয়াত করে রাখছিলাম। বেশি দুধের গরু আর কি, যে গরুগুলার দুধ প্রায় 20 থেকে 25 লিটার হয়, সেরকম একটা বাছুর কিনবো নিয়াত করেই যাওয়া আর কি। এই যে এই বাছুরটা দেখতে পাচ্ছেন। তো যে শুনতেছি গতকালকে নাকি এই বাছুরটা আবার বিক্রি হয়ে গেছে। এই বাছুরটার সাথে আরেকটা বাছুর, এই যে এই বাছুরটা সহ 2.5 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। আমি আসলে আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে, কপালটাই খারাপ। এর যে মা আছে, এর মা এখনো বিক্রি হয়নি। তবে এই যে মাঝখানে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটার এই যে এই গরুটা, এটা হচ্ছে ওরা এক এক মা। এর এই বাছুরটা, এই গরুটা বিক্রি হবে। এই গরুটার এখন নাকি 15 লিটার দুধ হয়, তবে এর একটা বাট নষ্ট। আমি আসলে কারো ভরসায় আর কি গরু কিনতে পারছি না, কারণ গরু যেখান থেকে কিনেছি মোটামুটি সব জায়গা থেকেই ঠকেছি আর কি। দুধের হিসাব করে নিতে চাচ্ছিলাম না, যেহেতু তারপরে আবার একটা বাট নষ্ট, এর জন্য আরোই নিচ্ছিলাম না। বাকি এই খামারে আরো বেশ কয়েকটা গরু আছে যে, আর এই বড় গরুটা যেটা দেখতে পাচ্ছেন, এটা খুবই বড় গরু। আমার গরুটা খুব ভালো লাগছে, কিন্তু এই গরুটা নাকি হচ্ছে 2বার হিটে আসছে, বীজ দিছে, কিন্তু তারপরেও হচ্ছে এটার হিট থাকেনি। তো এই গরুটা বিক্রি করবে না যদিও বা, আপনাদেরকে দেখালাম আর কি। আর এই বড় গরুটা যেটা আমি আজকে আসলে ভাবতেছি যে নিব কি নিব না, নিব কি নিব না, তাই মামাকে আবার বললাম, মামা একটু চেক দিয়ে দেখেন তো যে এটার বাট আসলে কি অবস্থায় আছে, কোনোভাবে এটাকে ওষুধ টষুধ দিয়ে ঠিক করা যায় কিনা। তো মামা একটু চেক করলো, করে বললো যে না রে, আর হবে না। তো আমি ভাবলাম যে না থাক, একবার নষ্ট, 15 লিটার দুধ হোক আর যাই হোক, গরু আমি আর এটা নিতেছি না। তো এখান থেকে কোনো গরুই নেওয়া হইলো না। তো এইভাবে ব্যর্থতা চলতেছিল, চলতে চলতে আজকে আমরা বের হয়ে পড়ি আমাদের আরেকটা হাটের উদ্দেশ্যে। এইটা আবার আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, রুস্তমপুর নাম, রুস্তমপুর হাট। এই হাটটা একটা গ্রামের মধ্যে, একটা বট গাছের নিচে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এই হাটে আমি প্রথমে এসেছি, তাই আসলে ছাগল হাটের টাইম জানি না। ছাগল হাট নাকি সকাল থেকে লাগে আর গরুটা বিকাল থেকে, তো বিকালবেলা এসে দেখতেছি ছাগল তেমন একটা নাই। তাই আসলে ছাগল কি কিনবো বুঝতে পারতেছিলাম না, এই কয়টা ছাগল দেখে কি আর ছাগল কেনা যায়। তারপরেও এখানে একটা ছাগল বাঁধা ছিল, যে ছাগি আর কি, যেটা আজকে হিটে আসছে, ভাবলাম এই ছাগিটা কেনা যায় কিনা। তো মামাকে বললাম, মামা এই ছাগিটা কিনবো। তো জোড়া ছাগল ছিল, ওই ছাগলের লোককে খুঁজে নিয়ে আসলাম। তো নিয়ে এসে বললাম, ভাই কত নিবে? তো ভাই উনি হচ্ছে 9,000 টাকা দাম চাইলো, আমি এটা ছাগলের দাম 5,000 টাকা বলছি। তো উনি আসলে বলতেছে, ভাই এখন এই বেলায় এইভাবে দামাদামি করলে হবে না, আমি ছাগল বেচবো না। তো যাই হোক, উনি যখন ছাগল বেচবে না শুনলাম, তখন হাটে আসলাম। তো রুস্তমপুর হাটে এসে একটা জিনিস দেখলাম, এখানে ছাগল হাটাটা ছোট হলো, গরু হাটাটা বিশাল। গরু হাটাটা অনেক বড়, আমাদের বানেশ্বর হাটের চেয়েও বড় আর কি। তবে হ্যাঁ, সিটি হাটের চেয়ে ছোট, সিটি যে রাজশাহী সিটি হাট বিখ্যাত হাট আছে, সেটা চেয়ে ছোট। তবে গরু অনেক কালেকশন আছে এই হাটে, যদিও ভাই গরু কেবল ঢুকতেছে আর কি। আমি এই অন্যান্য সার মার কোনো কিছু না দেখে একেবারে চলে যাই হচ্ছে আমার যেটা প্রয়োজন, হাড্ডিসার গরু, যেটাকে আমি মোটা তাজা করব। নতুন একটা প্রজেক্ট করতে যাচ্ছি। আপনারা দেখেছেন যে আমার যে গরুর খামার রয়েছে, সেখানে বেশ কয়েকটা গরুর এখনো জায়গা ফাঁকা আছে, কারণ কয়েকদিন আগে আমি গরু বিক্রি করে দিলাম, আপনাদের বললাম। তো সেই জায়গাগুলোকে ফিল আপ করার জন্যই আমি গরু দেখতে আসি। তো এখানে এসে দেখি গাই গরু সেরকম একটা নাই, আমি গাই গরুকে মোটা তাজা করব। কয়েকটা গাই গরু আছে, কি পছন্দ করব বুঝতে পারতেছিলাম না, তাই বাছুর দেখতে থাকি। আর এখানে একটা বাছুরের চোখ পড়ে যায় আর কি, যে বাছুরটা দুধের বাছুর বোঝা যাচ্ছে, একটা লোক নিয়ে আসছে। বাছুরটা দেখে খুব মায়া লাগে, চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি বললাম, চাচা কত টাকা নেবেন? তো উনি 26,000 টাকার দাম চায়। তো আসলে আমার এখন আসলে ওই রকম আমি অ্যাবিলিটিসের মধ্যে নাই যে এত সময় দেবো, সময় পাচ্ছি না, নতুবা আমি এই বাছুরটা কিনে নিতাম। এরকম পশু পাখি দেখলে আমার খুব মায়া হয়। আমি এই পশু পাখিগুলো আসলে হাট থেকে যেই দামি হোক আমি কিনে নিতে চেষ্টা করি, করে ওদেরকে টেক কেয়ার করে বড় করার চেষ্টা করি। তো আসলে আপনাদের কার 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 এইরকম পশু পাখি দেখলে মায়া লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই যে এরকম দেখতে পাচ্ছেন
হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে ষাঁড় গরুগুলো এরকম টাইপের গাভী চাচ্ছিলাম। তো এরকম গাভী নাই হাটে, শুধু ষাঁড়। ষাঁড় দিয়ে আমি কি করব, আমি তো গাভী নিব। তো মনটাই ভেঙে গেল। যদিও বা এই হাটে অনেক সুন্দর সুন্দর বাছুর আছে, তবে আমার এই ক্যামেরা দেখার জন্য, মোবাইল দেখার জন্য আর কি, কেউ হচ্ছে এই হাটে আমার কাছে ঠিকমতো গরুর দামই বলতেছিল না। আর ড্রেস আপও দেখছেন, গরুর হাটে আসলে আসলে আপনাকে লুঙ্গি গামছা পরে আসলে ভালো দাম দিবে। আমি তো আসছি হচ্ছে শীত লেগে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তাই আসলে এভাবে আসছি। তো তারপরে ভাবলাম যে থাক, এই ফোন থাক, ভিডিও থাক, সবকিছু থুয়ে আর কি আমি দামাদামি করব। তো এই গরুটাকে মোটামুটি পছন্দ হয়, কিন্তু এই গরুটার একটা চোখের সমস্যা আছে। আর আমি দামাদামি করতে করতে এই গরুটা হচ্ছে এক কষা এসে কিনে নেয়। তো ওই গরু দেখে যখন ঘুরে আসতেছিলাম ছাগল হাটার উপর দিয়ে, তখন এক চাচা দেখতেছি দুইটা ছাগল নিয়ে বসে আছে। তা আমি বললাম, চাচা বিক্রি করবেন নাকি শেষ বেলায়? উনি বলতেছে নিবা নাকি? আমি বললাম হ্যাঁ, কত নিবেন? তো বলতেছে 12,000 টাকা নিবো। আমি তো নিব না, সেই আশা করে 4,000 টাকা দাম বলছি। তো বলতেছে না বাবা, 7,000 টাকা দাম দাও। তো যাক, কিছুক্ষণ পরে দামাদামি করে আমি 5,000 টাকা দাম বলি, দিয়ে ঘুরে আসতেছি। এমন সময় বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি লেখানোর খরচটা দিয়ে, মানে হাটের হাসিল বলে যেটা, হাসিলটা দিয়ে নিয়ে নিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো হাসিল পরবর্তীতে 400 টাকার দুইটার হাসিল দেই, আর এই হাসিলটা দিয়ে ওখান থেকে হাট থেকে বের হয়ে আসি। তো আপনারা আজকের ভিডিও থেকে যেটা দেখলেন, যেটা শিখলেন আশা করি, যে একটা জিনিস কিনতেছেন, আপনার পকেটে টাকা আছে, তার মানে আপনি হাটে গেছেন আর কিনে ফেলবেন, তাহলে কিন্তু লস হবে। আপনি হাটে গেছেন, ধৈর্য ধরে দেখবেন, কিনবেন, এবং যদি আপনার পড়তা হয় তবে কিনবেন, নতুবা কিনবেন না। আরেকটা মজার ব্যাপার বলি, এই ছাগলগুলো কিনে নিয়ে যখন আমি আসি, আসার পরে এক স্যার এই ছাগলগুলো দেখে খুব পছন্দ করে, আর বলে যে আমি তোমাকে একটা ছাগলের দামই 5,000 টাকা দিব। তো আমি একটা ছাগল ওনার কাছে বিক্রি করবো না, তারপর উনি আমাকে জোর করে একটা ছাগল আর কি কিনে নেয় 5,000 টাকায়, বিক্রি করার নিয়াত না থাকা সত্ত্বেও। তো বুঝতে পারছেন, আমার একটা ছাগল অলরেডি ফ্রি হয়ে গেছে। তো যদি আপনি কিনতে যেতেন তাহলে অবশ্যই বেচতে জিতবেন। আর এরকম ছাগল যদি নিয়ে এসে রেখে শুধু চড়াই খাওয়ানো যায়, পরবর্তীতে মানে ভালো একটা দাম পাওয়া যাবে। তো আপনারা যারা আসলে ছাগল খামার করেন না, যাই কিনেন, হাট থেকে কোনো জিনিস কিনেন বা যেখান থেকে কোনো কিছু কিনেন, অবশ্যই ধৈর্য ধরে দেখে, এক হাটে না হইলে আরেক হাটে, আরেক হাটে না হলে আরেক হাটে হবে, তারপরে কিনবেন। আর আমি এই ছাগলগুলোকে নিয়ে প্রথমে চলে আসি প্রাণী সম্পদ অফিসে, কিন্তু সেখানে হচ্ছে সেই হসপিটালে সন্ধ্যা হয়ে যায়, এর জন্য কোনো ডাক্তার না থাকে। আমি আমার মতো করে কিছু ওষুধ নিয়ে নেই এবং এদের উকুননাশক ও ওদেরকে জ্বরের ট্যাবলেট সব কিছু নিয়ে নেই। তো কেমন লাগছে আমার এই ছাগলগুলো? আপনার এলাকায় হলে এই ছাগলগুলোর দাম কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, এতক্ষণ ছিলাম যুব এগ্রো থেকে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।